আপনি মনে কোনো খেদ রাখবেন না রাজিমা। সমৃদ্ধিকে আজ আমরা এত আনন্দ দেবো, ও আর পিতৃগৃহের অভাব বোধ করবে না। তাই যেন হয়, তাই যেন হয়। আমি জানি, আমার আমার অনেক ভরসা আছে তোমাদের উপর। আমি জানি তোমরা তা করতে পারবে। কিন্তু রুক্মিণী, রুক্মিণী কোথায়? রাজিমা, রুক্মিণী, রুক্মিণী, আমি জানি মঙ্গলময় ঈশ্বর সবার জন্য আলাদা আলাদা সুখ বরাদ্দ করেছে। কিন্তু রাজিমা, আমি তো আমার মনকে বোঝাতে পারি না। যদি রাজৌদি কিছু বলেন। রুক্মিণী, কেউ কিচ্ছু বলবে না। তুমি তুমি এখানেই থাকবে, বুঝেছ? আমি বলছি, এসো আমার সঙ্গে। সমৃদ্ধি, আমি তোমাকে আশীর্বাদ করি, সিংহলের বধূ হিসেবে তোমার আবির্ভাব যেন ঠিক ওই কালাভ্রার শস্যদানার সুগন্ধের মতো সুগন্ধময় হয়ে উঠুক। আমরাও ওর জন্য সমব্যথী। দেখো, শেষবারের মতো পিতৃ অন্নগ্রহণ আনন্দের হলেও প্রিয়জনদের হারানোর বিচ্ছেদ বেদনা তো থেকেই যায়, তাই না? তোমার আগমনে আমার ভাইয়ের জীবন এবং সংসার সুখে শান্তিতে ধনে প্রাণে এবং প্রাচুর্যে ভরে উঠুক। কেন আমার মনে হচ্ছে এরা মুখে যা বলছে, এদের মন সে কথা বলছে না। এদের দেখে কেন আমার মনে হচ্ছে কোনো অশুভ উদ্দেশ্য সফল হতে চলেছে। তুমি আবার কোন খেয়ালে মেতে রয়েছো? আমাদের রাজকুমারীর ভবিষ্যতের কথা ভাবছেন রানীমা। অদূর ভবিষ্যতে তো ওরও পালা। মোটেও না মা, দেখো না। রাজিমা, আপনি তাহলে এখন সমৃদ্ধির মুখে অন্ন তুলে দিন। কালাভ্রার পবিত্র নদীর জল তুমি পান করো সমৃদ্ধি। মাতৃভূমির পবিত্র জল তোমার তৃষ্ণা মেটাক। কালাভ্রার কথা মনে পড়লে তুমি কষ্ট পাবে, কিন্তু আমি এও জানি ভাই কাকা তোমার মন থেকে কালাভ্রার দুঃখ কষ্ট সব সরিয়ে দিতে সক্ষম হবে। আমার ভাই কাকা নিজের উদারতা দিয়ে তোমার মন জয় করবে। ভাই কাকা শুধু বীরই নয়, ভাই কাকা দায়িত্ববানও। তোমার মনে যদি কোনো রকম দুঃখ থেকেও থাকে, তাহলে কিন্তু তুমি সেটা প্রকাশ করো না। আমি চাই না যে তোমার ভাই কাকার কানে কোনো কথা যাক, আর তার থেকে কোনো নতুন সমস্যা সৃষ্টি হোক। এই পরিস্থিতিতে সেরকম কিছু না হওয়াটাই ভালো। কিন্তু ঋদ্ধিমণি, আজ তোমার অন্নদান অনুষ্ঠানে পিসি এবং মাসুমাকে কথা বলতে দেখেছি। কি কথা? তা শুনতে পাইনি, কিন্তু তাদের অভিব্যক্তি থেকে এটা আমার কাছে পরিষ্কার যে এই বিবাহে নিশ্চয়ই তাদের কাছে কোনো অসৎ উদ্দেশ্য আছে। ঘনা, কার উদ্দেশ্য সৎ আর কার উদ্দেশ্য অসৎ এরকম ভাবার মতো পরিস্থিতি কিন্তু এখন নয়। আমি চাই যে তুমি সব সময় আমার পাশে থাকো, আমার পাশে থেকে আমার মনে তুমি শক্তি সঞ্চার করো, যাতে ভবিষ্যতে সমস্ত রকম ঝড় ঝঞ্ঝা প্রতিকূলতা সত্ত্বেও আমি পর্বতের মতো নিশ্চল থাকতে পারি।